أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ये बराबर मिकुनाद शाह माजिद इसके रात रोज ने बखोन शहीद बागे बागार तंगे रोजी सोहबते गुल बाए दास बर्जे पाए कार हिजरा सत्र बुलबुल बाए दास এখানে বসার দ্বারাই কি ফজিলত আল্লামা রুমি তার মুসনবির মধ্যে লেখেন কে বরাবর মিকুনাদ শাহে মাজিদ এসকে রাদরোজ নবখুনে শহীদ বাগে বাগার তঙ্গে রোজি সোহবতে গুলবায়ে দাস बर्ज पाए कार हिजरा सदर बुलबुल बाए दास আল্লামা রুমি তার মুসনবির মধ্যে লেখেন দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমরা এমন একটি মজমার মধ্যে বসেছি এখানে বসে যে আল্লাহ আল্লাহর নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি বাজান ছাড়তে পারেন এই চোখের পানিটা আল্লাহ পাকের কাছে কত প্রিয় ইশকে রাদর উজনে বখুনে শহীদ যারা দিনের জন্য শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন তাদের রক্তের সমান সমতুল্য আমাদের এক ফোঁটা চোখের পানির দাম বলেন সুবহানাল্লাহ ও বাজান এই মাহফিলের আয়োজন যারা করলেন তাদেরকে মোবারকবাদ এই মাহফিলের আয়োজন যারা করলেন আমাদেরকে একটা সুযোগ করে দিলেন উলামায়ে কেরামের কথা শোনার জন্য এজন্য আল্লামা রুমি তার মুসনবির মধ্যে লেখেন লুৎফে দুনিয়া কে হ্যাঁ কাই দিন কে লিয়ে खोना जन्नत के मजा उनके लिए আমরা দুনিয়ার মানুষ শুধু চিন্তা করি কিভাবে বাড়ি গাড়ি করব কিভাবে কোটি কোটি টাকার মালিক হইব কিভাবে ছেলে সন্তানকে জাপান লন্ডনে পাঠাইব বাজান দুনিয়ার সব বুঝলেন কিন্তু সন্তান যদি মাদ্রাসায় দেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে হাসরের ময়দানে জাহান্নাম থেকে মাপ পাইয়া সোজা মনিবের জান্নাতে যাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লামা রুমি বলেন তুমি দুনিয়ার সব কিছু বুঝলাম লুৎফে দুনিয়া কে হ্যাঁ কাই দিন কে লিয়ে खोना जन्नत के मजा उनके लिए ও দুনিয়ার মানুষ দুনিয়ার জন্য চিন্তা করে বাড়ি বাড়ি টাকা পয়সা কামাইতেছ এদিন তোমার কোনো কাজে আসবে না দুনিয়া তো অল্প সময়ের জন্য খোনা জান্নাত কে মজা উনকে লিয়ে যে জান্নাতের ভিতরে আজীবন থাকতে হবে তার জন্য বান্দা কোনো চিন্তা করে না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে আর হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বরাবরাই থাক
থাকলে দিলে রহমত আসবে না, বড়ার বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিবে সদা। আরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার রব। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই হবে না, নবীর ঘরে দান করিলে জান্নাত ঠিকানা। Khalifa Umar said, Allah has led the rules of Muslim. On me when I think about the pension status of the people of our country, I cannot customize. বিশাল সম্রাটদের মালিক ছিলেন হযরত খলিফা। খলিফা উমর সাহেব তিনি বলেন, অর্ধ জাহানের আমি মালিক ছিলাম, কিন্তু দুনিয়া থাকতে বলে না, দুনিয়া থাকতে পারে নাই। আবু জেহেলও দুনিয়ার বাদশা ছিলেন, সেও দুনিয়া থাকতে পারে নাই। এজন্য দুনিয়া থেকে যদি ভালো কাজগুলো করতে পারেন, দুনিয়া থেকে যদি আল্লাহর বিধান মতন নামাজ পড়ে, মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে ভালোবেসে জীবনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল কবিতা লিখতেছেন, তো গনিয়ার हर दो आलम मन फकीर रोजे माशर उज़्र हाय मन की जीत तो गनियात हर दो आलम मन फकीर रोजे माशर उज़्र हाय मन की जीत किसी जान कबूल करना की जात है। दुनियार मानुष, दुनियार नेता, दुनियार सबलार, दुनियार बहादुर, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের পর্যন্ত দাঁড়াও। দুনিয়ার মধ্যে তোমাদের শক্তির কারণে উলামায়ে কেরামদের উপর তোমরা নির্যাতন করেছিল, মাদ্রাসাকে তোমরা ডাউন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। আজ কিয়ামতের ময়দান দাঁড়াও পৃথিবীর আমির উম্মাহ, সেদিন বলে পিউলি সিলিন্ডার অলমাইটি আল্লাহ, হে আসমান এবং জমিনের মালিক, আজ কিয়ামতের ময়দানে সকলে মাথা মতো নিচু করে বললাম, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। যত ক্ষমতায় আপনার থাকুক না কেন, দুনিয়ার মধ্যে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন, কিন্তু যেদিন আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে, তখন আজ हर दो आलम मन फकीर तो पानी दिन रोजे महशर रोज रहाए मन की जीत दान कबूल करना पिजा एजন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, দুগ্ধ মধুর শরবত তারা কতই করবে প্রাণ। বলে না মারহাবা। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, দুগ্ধ মধুর শরবত তারা কতই করবে প্রাণ। ফল বিকো ডালগুলো ফল দানের তলে, বেহেশতিরা খাইবে সে ফল তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, মগুদ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে গান শুনে নাই কোনো কান।
আরে হরু প্রেমে মগ্ন যখন হবে মুসলিম যত, এক এক মিলনে হবে বহু বছর গত। লজ্জত নাই কমবে কবু কমবে ক্ষমতা, যতই করিবে প্রেম বাড়িবে সক্ষতা। হোরা যদি দেখত সে জগৎ প্রাণে ঢোকে, উজ্জ্বল হইত বিশ্ব জগৎ তাদের নুরানিতে। আরে শোভাত্তরা বিশ্বদরা হইত আলোময়, জগৎবাসী জানত না গো অন্ধকার কারে কয়। আরে নামাজ নাই রোজা নাই, নাই গো কোনো কাম, শুধু খাওয়া দাওয়া প্রেম প্রীতি আনন্দ আরাম। বললাম মারহাবা। সর্বশেষে বিশ্ব প্রভুর হইবে দিদার, সর্বশেষে বিশ্ব প্রভুর হইবে দিদার। এমন তৃপ্তি পাইবে যা বলিবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাদাতু ফালা নাসকুতু, তুবা লিমান কানা লাহু ওয়া কুন্না লাহু। মিশকাতের মধ্যে হাদিসটি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নেতা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে বান্দা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, যার সন্তানদের মাদ্রাসার মধ্যে দিবে, কাল কিয়ামতের ময়দানে ওই মাদ্রাসার ছাত্রটি পিতা মাতাকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। একজন হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলে, হে কোরআনে কারীমের হাফেজ, হে কোরআনে কারীমের হাফেজ, পৃথিবীর মধ্যে তোমাকে অমূল্যায়ন করেছেন, আজকে তুমি আমার কোরআনকে শিক্ষার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে 11টা পাসপোর্ট দান করলাম। কয়টা পাসপোর্ট? 11টা পাসপোর্ট, 11টা ভিসা। তার কারণ হলো একটা ভিসা তার জন্য, আর 10টা ভিসা সে যাকে পছন্দ করবে তাকে বেছে বেছে জান্নাতের মধ্যে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে উলামায়ে কেরামকে লাঞ্ছিত করার জন্য, মাদ্রাসাকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তাওহীদ জনতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার বাণীকে বন্ধ করার জন্য ওয়াল কান্ট্রি, সারা পৃথিবীতে অফ দি পিপল, তাম পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহর এই কালামকে ভালোবাসে না, যারা কোরআনকে ভালোবাসে না, যারা নবীকে ভালোবাসে না, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ভালোবাসা তারা পাবে না। বলুন নাউযুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান ভ্রমণ করতেছিলেন। আল্লাহ তাআলা তাকে তামাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সমস্ত তামাম পৃথিবীর বাদশাহী তাকে দেওয়া হয় নাই, সমস্ত মাখলুকের ভাষা তিনি জানতেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি ভ্রমণ করতেছিলেন, দেখলেন একটা ছাগল বহু দূর থেকে লাফ দিয়ে যায় পাহাড়ের মধ্যে আঘাত করতেছে, পাহাড়ের মধ্যে ঘুঁটা দিতেছেন। আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান তিনি ছাগলের ভাষাও জানতেন। তিনি ছাগলকে জিজ্ঞাসা করল, তিনি ছাগলকে বলতে, হে ছাগল, আমি লক্ষ্য করতেছি তুমি দূরে থেকে যায়া পাহাড়ের মধ্যে পাহাড়কে ঘুঁটা দিতেছ, পাহাড়কে মাথা দিয়ে আঘাত করতেছ, তার কারণটা কি? ছাগল বলতেছেন, হে সুলাইমান, আমার পাহাড়ের ওই পার যাওয়ার একটু শখ, আমার পাহাড়ের ওই পাশ দেখার একটু শখ আছে। আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ছাগল তুমি এই পাহাড় ঘুরে ওই পাশে চলে যাও। বললেন, এখান থেকে এই পাহাড় ঘুরতে গেলে অনেক সময়ের প্রয়োজন,
এত সময় আমার নাই, এই জন্য মাথা দিয়ে ফোর দিতেছি, মাথা দিয়ে আমি গুতা দিতেছি। আমার গুতার কাছে পাহাড়টা ভেঙে যায়, তাই আমি পাহাড় উপাস গেতে আমার আর সময়ের প্রয়োজন হবে না, অল্প সময়ের মধ্যে আমি যেতে পারবো। এই জন্য মাথা দিয়া পাহাড়কে আমি গুতা দিতেছি। আল্লাহ পাকের পয়গম্বর হেসে বলছিলেন, ছাগল, এই জন্য তাকে ছাগল বলা হয়, এই জন্য তাকে ছাগল বলা হয়। তোর মতো লক্ষ লক্ষ ছাগল যদি এই পাহাড়ের মধ্যে গুটা দেয়, তাদের মাথা পেটে রক্তে রঞ্জিত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু পাহাড়কে ক্ষতিগ্রস্ত করা সম্ভব না। দুনিয়ার মধ্যে কিছু সংখ্যক নাস্তিক আছে, কিছু সংখ্যক নাস্তিক আছে যাদের আযানের শব্দ ভালো লাগে না, যাদের নামাজ ভালো লাগে না, যারা মাদ্রাসাকে পছন্দ করে না, উলামায়ে কেরামকে পছন্দ করে না, এরকম ছাগল মানুষ তাদের নিজের জীবন ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আল্লাহর জমিন থেকে কোরআনকে বন্ধ করতে পারবে না, আল্লাহর জমিন থেকে তাওহীদ জীবনদার নামাজকে বন্ধ করতে পারবে না। নারায়ে তাকবীর। হে ছাগল, এই জন্য তোকে ছাগল বলা হয়। তোর মতন লক্ষ লক্ষ ছাগল গুতে যে পাহাড়কে ভাঙা সম্ভব না, এই জন্য আল্লাহর কোরআনকে পৃথিবীকে বন্ধ করতে পারবে না পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ। এজন্য আমরা সকলেই ওই কোরআনের বিধান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন, আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।